কমার্স একাডেমির আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। আমাদের আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেমিল অধ্যায় হতে সিলেট বোর্ড 2022 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের প্রতিটি ভিডিওতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। আমাদের চ্যানেলে আপলোডকৃত ভিডিওসমূহ নিয়মিত দেখলে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। আমাদের চ্যানেলে ভিডিওসমূহ আপলোড হওয়ার সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। এবার দেখে নেওয়া যাক সিলেট বোর্ড 2022 সালে রেমিল অধ্যায় হতে আসা প্রশ্নটি। জনাব সিফাত এর 2021 সালের 31 ডিসেম্বর তারিখে রেমিল নিম্নরূপ। এক্ষেত্রে মূলধন, বীমা সালামি, বেতন, প্রাপ্য হিসাব, কমিশন প্রাপ্তি, প্রদেয় হিসাব, উত্তোলন, ক্রয়, বিনিয়োগ, ব্যাংক জমা সুদ, আসবাবপত্র, প্রারম্ভিক মজুত পণ্য, ব্যাংক জমা, বিনিয়োগের সুদ, বিক্রয়, আমদানি শুল্ক, অনিশ্চিত হিসাব। এক্ষেত্রে প্রতিটি হিসাবের পাশাপাশি অনিশ্চিত হিসাবও রয়েছে এবং এটি ডেবিট পাশে 10,000 টাকা। এরপর বলা হচ্ছে নিচে হিসাবের প্রাথমিক বই ও খতিয়ান পরীক্ষা করে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ল। 1 নম্বর ভুল হচ্ছে ক্রয় হিসেবের যোগফল কম দেখানো হয়েছে 5,000 টাকা। 2 নম্বর ভুলটি হচ্ছে বেতন পরিশোধ 3,000 টাকা নগদান হিসাবে ক্রেডিট করা হলেও বেতন হিসাবে ডেবিট করা হয়নি। 3 নম্বর ভুলটি হচ্ছে বিক্রয় হিসেবে যোগফল বেশি দেখানো হয়েছে 2,000 টাকা। আর 4 নম্বর ভুলটি হচ্ছে আসবাবপত্র মেরামত 3,000 টাকা আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে এখানে মোট 4টি ভুল রয়েছে। এই ভুলগুলো থাকার কারণে এখানে 10,000 টাকার অনিশ্চিত হিসাবটি এসেছে। এক্ষেত্রে ক, খ, গ 3টি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে 1 ও 4 নম্বর ভুলের জন্য জাবেদা দাখিলা দাও। আর খ নম্বর কাজ হচ্ছে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। আর ক নম্বর কাজটি হচ্ছে ভুল সংশোধনের পর সংশোধিত রেমিল তৈরি করো। এক্ষেত্রে প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে। ক নম্বর কাজটি হচ্ছে 1 নম্বর ও 4 নম্বর ভুলের জন্য সংশোধনী জাবেদা দাখিলা। এক্ষেত্রে 1 নম্বর ভুলটি হচ্ছে ক্রয় হিসাবে যোগফল কম দেখানো হয়েছে 5,000 টাকা। ক্রয় হিসাবে যোগফল 5,000 টাকা কম দেখানো হলে আমাদেরকে সেই 5,000 টাকা বেশি করে দেখাতে হবে বা বাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ ক্রয় হিসাবকে ডেবিট করে তার বিপরীতে ক্রেডিট করা হলো অনিশ্চিত হিসাবকে। টাকার পরিমাণ হচ্ছে 5,000 টাকা। 4 নম্বর ভুলটি হচ্ছে আসবাবপত্র মেরামত 3,000 টাকা আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। আসবাবপত্র মেরামত করা হলে সেটি মেরামত হিসাবে ডেবিট করার কথা, এখন সেটিকে মেরামত হিসেবে ডেবিট না করে আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। এখন যেহেতু ভুল করে আসবাবপত্র হিসেবে ডেবিট করা হয়েছে, তাই আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করে দিয়ে তার বিপরীতে মেরামত খরচ হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে মেরামত খরচ হিসাব ডেবিট, এর বিপরীতে আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 3,000 টাকা। খ নম্বরে এই দুটি ভুলের জন্য সংশোধনী জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। এবার হচ্ছে খ নম্বর কাজ হচ্ছে অনিশ্চিত হিসাবটি প্রস্তুত করা। অনিশ্চিত হিসাবটি প্রস্তুত করার জন্য জনাব সিফাত অনিশ্চিত হিসাব এ নিয়ে খতিয়ানের একটি গড় তৈরি করে নিতে হবে। তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেরের অধীনে ডেবিট আর ক্রেডিট। এক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে টাকাটি বসাতে হবে সেটি হচ্ছে রেমিলের মধ্যে অনিশ্চিত হিসাবের একটি টাকা দেওয়া ছিল 10,000 টাকা। সেটাকে 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ ব্যালেন্স হিসেবে দেখাতে হবে এবং এটি রেমিলের মধ্যে ডেবিট পাশে ছিল, তাই এটি ডেবিট পাশে বসাতে হবে 10,000 টাকা। এরপরে এই অঙ্কের মধ্যে 4টি ভুল রয়েছে। 4টি ভুলের মধ্যে প্রথম ভুলটি হচ্ছে ক্রয় হিসাবে যোগফল কম দেখানো হয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা ক্রয় হিসাবে যোগফল কম দেখানোর জাবেদাতে আমাদের অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতে হবে। তাই ডিসেম্বর 31 তারিখে ক্রয় হিসাব লিখে আমাদের অনিশ্চিত হিসাবে ক্রেডিট পাশে 5,000 টাকা লিখতে হবে। 10,000 টাকা ডেবিট জার থেকে 5,000 টাকা বাদ দিলে আমাদের জের আরও 5,000 টাকা থাকবে। এরপরে 2 নম্বর একটা ভুল ছিল, সেটি হচ্ছে বেতন পরিশোধ 3,000 টাকা নগদান হিসেবে ক্রেডিট করা হলেও বেতন হিসেবে ডেবিট করা হয় নাই। তাহলে বেতন হিসেবে ডেবিট করা না হলে এখন বেতন হিসেবে ডেবিট করলে তার বিপরীতে ক্রেডিট করতে হবে অনিশ্চিত হিসাবকে। তাই আমরা যেহেতু অনিশ্চিত হিসাবে খতিয়ান করতেছি, তাই টাকা ক্রেডিট পাশে বসবে, নাম হবে বেতন হিসাব। তাহলে বেতন হিসাব লিখে অনিশ্চিত হিসাবে ক্রেডিট পাশে টাকা বসানো হলো। 5,000 টাকা থেকে 3,000 টাকা বাদ গেলে আরও 2,000 টাকা থাকে। এরপরে 3 নম্বর যে ভুলটি ছিল সেটি হচ্ছে বিক্রয় হিসাবে যোগফল বেশি দেখানো হয়েছে 2,000 টাকা। 2,000 টাকা কমাই দিতে হবে। বিক্রয় হিসাবে যোগফল 2,000 টাকা কম দেখাতে হলে বিক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। বিক্রয় হিসাবকে ডেবিট করে তার বিপরীতে ক্রেডিট করতে হবে অনিশ্চিত হিসাবকে। আমরা যেহেতু অনিশ্চিত হিসাবেরই খতিয়ান করতেছি, বিক্রয় হিসাব বলে এই 2,000 টাকাও ক্রেডিট পাশে বসবে। 2,000 টাকা ডেবিট জের থেকে 2,000 টাকা ক্রেডিট বাদ গেলে এখানে আর কোনো ধরনের জের টাকা থাকে না।
আমাদের খ নম্বর কাজটি ছিল অনুচিত হিসাব প্রস্তুত করে, সেই কাজটি করা হয়েছে। এবার চলে যাব গ নম্বর কাজে। গ নম্বর কাজটি হচ্ছে ভুল সংশোধনের পর একটি সংশোধিত রয়ামিল তৈরি করা। তাহলে এই কাজটি করার জন্য গ নম্বরে জনাব সিফাত সংশোধিত রয়ামিল 31 ডিসেম্বর 2021 তারিখে রয়ামিলের জন্য একটি চক তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে ক্রমিক নম্বর হিসাবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠার ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই অনুযায়ী খতিয়ানের গড়টি প্রস্তুত করতে হবে। আমাদের যে 4টি ভুল রয়েছে, এই 4টি ভুল স্ব হিসাবের সাথে সংশোধনের জন্য সমন্বয় করে আমাদের এই সংশোধিত রয়ামিলটি প্রস্তুত করতে হবে। প্রশ্নে যে রয়ামিলটি দেওয়া ছিল তার প্রথমে ছিল মূলধন, এটি ক্রেডিট পেশে বসবে 94,000 টাকা। এরপরে ছিল বিমা সালামি, সেটা ডেবিটে বসবে 5,000 টাকা। এরপরে হচ্ছে বেতন, বেতনের সাথে আমাদের একটি ভুল রয়েছে। সেই ভুলটি হচ্ছে বেতন পরিশোধ 3,000 টাকা নগদান হিসেবে ক্রেডিট করা হলেও বেতন হিসেবে ডেবিট করা হয় নাই। যেহেতু সেটি বেতন হিসেবে ডেবিট করা হয় না, সেটি বেতনের সাথে যোগ করে দিতে হবে। তাহলে বেতন 10,000 টাকা, এটা আমাদের প্রশ্নে আছে। ডেবিট করা হয় না 3,000 টাকা, যেটি ভুল হয়েছে সেটি যোগ করে দিতে হবে। 10,000 টাকা আর 3,000 টাকা যোগ করলে মোট 13,000 টাকা হয়। এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব, এটার সাথে কোনো সমন্বয় বা ভুল নাই, এটা বরাবর বসে যাবে 30,000। কমিশন প্রাপ্তি, এটি আয়, ক্রেডিট পেশে বসবে 2,000। প্রদেয় হিসাব, এটি দায়, ক্রেডিট পেশে বসবে 20,000। উত্তোলন, ডেবিটে 10,000। ক্রয় 30,000 টাকা আছে, তাই ক্রয়ের যোগফল কম দেখানো হয়েছে 5,000 টাকা, সেটি যোগ করে দিতে হবে। 30,000 টাকার সাথে 5,000 টাকা যোগ করলে ডেবিট পেশে 35,000 টাকা হবে। বিনিয়োগ, এটি সম্পদ, ডেবিট পেশে বসবে 15,000 টাকা। ব্যাংক জমার সুদ, এটি আয়, ক্রেডিট পেশে 500 টাকা। আসবাবপত্রের মধ্যে 3,000 টাকা মেরামত খরচ ডেবিট করা হয়েছে, তাই এই 3,000 টাকা আসবাবপত্র থেকে বাদ দিয়ে দিতে হবে। 40,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দেওয়া হলে আর 37,000 টাকা থাকবে। প্রারম্ভিক মজুত পণ্য, এটি ডেবিটে বসবে 25,000। ব্যাংক জমা, এটি সম্পদ, ডেবিটে বসবে 6,000। বিনিয়োগের সুদ, এটি আয়, ক্রেডিটে বসবে 3,000। বিক্রয়, আমাদের বিক্রয় প্রশ্নে 65,000 টাকা আছে, আবার সমন্বয়ের মধ্যে বলা আছে ভুল হিসেবে বিক্রয়ের যোগফল 2,000 টাকা বেশি দেখানো হয়েছে। তাহলে 65,000 টাকা থেকে এই 2,000 টাকা মাইনাস করে দিতে হবে। 65,000 টাকা থেকে 2,000 টাকা মাইনাস করে দিলে 63,000 টাকা হয়। এরপরে হচ্ছে আমদানি শুল্ক, সেটি ডেবিটে বসবে 3,500। এরপরে আমরা আসবাবপত্র থেকে যে 3,000 টাকা মেরামত ব্যয় বাদ দিয়ে ফেলছিলাম, সেটি 17 নম্বরে এসে মেরামত ব্যয় হিসেবে 3,000 টাকা লিখে দিতে হবে। এই 3,000 টাকা কিন্তু আমাদের প্রশ্নে যে রয়ামিল রয়েছে এখানে আমদানি শুল্কের এই হিসাবটি নাই। আমরা যেহেতু আসবাবপত্র থেকে 3,000 টাকা বিয়োগ করেছি, এটা মেরামত ব্যয়ের মধ্যে এই 3,000 টাকা লিখে দিতে হবে। এরপরে 5,000 টাকা, 13,000 টাকা, 30,000 টাকা, 10,000, 35,000, 15,000, 37,000, 25,000, 6,000, 3,500 এবং 3,000 যোগ করলে ডেবিট পেশে যোগফল হয় 1,82,500 টাকা। ক্রেডিট পেশে 94,000 টাকা, 2,000 টাকা, 20,000 টাকা, 500 টাকা, 3,000 টাকা এবং 63,000 টাকা যোগ করলে ক্রেডিট পেশে যোগফল হয় 1,82,500 টাকা। আমাদের প্রশ্নে এই 3টি কাজ ছিল। প্রথম কাজটি হচ্ছে নির্ধারিত 2টি 1 নম্বর ও 4 নম্বর 2টি ভুলের জন্য সংশোধনী জাবেদা দাখিলা দেওয়া। খ নম্বর কাজটি ছিল অনুচিত হিসাব প্রস্তুত করা, আর গ নম্বর কাজটি ছিল একটি সংশোধিত রয়ামিল তৈরি করা। আমরা 3টি কাজই সম্পন্ন করেছি। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আর গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।